নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের রেসিপি আলু পটলের রসা। খুবই সহজ, কিন্তু একঘেয়েমি তরকারি থেকে একটু আলাদা, খেতে খুবই সুন্দর। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখানে আমি একটা ননস্টিক কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে খোলা ছাড়িয়ে দুভাগ করে কেটে নিয়েছি। পটলগুলোকে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতেই রেখে। ভাজা হয়ে গেলে পটলগুলোকে এবার আমি তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবার সেই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা, দুখানা শুকনো লঙ্কা, আর দিচ্ছি হিং, 1 চিমটে হিং, আর দিয়ে দেব আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে বাটাও দিতে পারেন, গ্রেট থাকলে একটু ভালো হবে। আর তার মধ্যে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তেলের মধ্যে দিয়ে তেলটাকে একটু নাড়িয়ে নেব। তেলটা পুড়ে যাওয়ার আগেই কিন্তু আলুগুলো দিয়ে দেব এর মধ্যে। আলুগুলোকে একটু বড় বড় সাইজে কেটে নিয়েছি। একটা আলুকে আমি 4 টুকরো করেছি। বা আলুগুলোকে এই তেলের মধ্যে দিয়েই ভেজে নেব। তেলের মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিলে তরকারি কিন্তু কালারটাও ভালো হয় আর টেস্টও ভালো হবে, তাই জন্যে আগে দিয়ে দিলাম। এবার এখানে একটা জায়গাতে আমি নিয়ে নিয়েছি টমেটো, চালমগজ আর মৌরি। এই তিনটেকে কিন্তু আমি বেটে নেব, তিনটেকে মিক্সিতে বেটে নেব। এখানে ভাজা ভাজা হয়ে এলে এবার ওই বাটাটা, টমেটো, চালমগজ আর মৌরি বাটাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। প্রথমে দিলাম জিরে গুঁড়ো দিলাম 2 টিস্পুন, আর ধনে গুঁড়ো দিলাম 1.5 টিস্পুন। গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিলাম এর মধ্যে, ওই মিক্সি বাটিটা ধুয়ে সেই জলটাই দিলাম। এবার দিয়ে দিলাম পটলগুলো, ভেজে যে তুলে রেখেছিলাম পটলগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি। আর দিলাম গুঁড়ো লঙ্কা আর একটু, আর স্বাদ অনুসারে নুন আর চিনি দিয়ে ভালো করে কষাচ্ছি। এখানে কাঁচা লঙ্কা আমি দিইনি, আপনারা চাইলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু দুটোতেই ভালো হবে। ভালো মতো করে গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে দিয়ে দিলাম জল। জলের পরিমাণটা খুব বেশি দিতে হবে না। এখানে আমি 1.5 কাপ জল দিয়েছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে চাপা দিয়ে দেবো। ফুটে গেলে একদম কমিয়ে সেদ্ধ করে নেব আলু পটলটা সেদ্ধ হয়ে গেলে ভালো মতো করে এবার আমি ওপর থেকে দিয়ে দেব। প্রথমে দিলাম গরম মশলা, 1 টিস্পুন গরম মশলা, আর দেব ঘি। দিলে টেস্ট কিন্তু আরও বেড়ে যাবে। ঘি, গরম মশলা আর সামান্য একটু চিনি দিয়েছিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর একটু সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আজকের রেসিপি আলু পটলের রসা। খেতে কিন্তু রাতের ডিনারে কিন্তু পরোটা বা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগবে। রেসিপির ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে ফ্যামিলি মেম্বার কি বন্ধুবান্ধবের সঙ্গে রেসিপিটা শেয়ার করে দেবেন। আর তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে নতুন ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।